কিরে রেজাল্ট দিছি নাকি? আমি ফার্স্ট ডিভিশন পাইছি, সাথে 4টা লেটার। আর তুইও ফার্স্ট ডিভিশন পাইছিস। তাই নাকি? আর তুইও ফার্স্ট ডিভিশন পাইছিস। তাই নাকি? ও মাই গড, সিরিয়াসলি? আমি বলছিলাম না আমাদের রেজাল্ট ভালো হবে। ভাই, আমি ফোন দিয়ে আমার মাকে সুখবরটা জানিয়ে দেই। হ্যালো মা, আজকে রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট ডিভিশন পাইছি, সাথে 4টা লেটার পাইছি। হ্যালো আব্বা, আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি। কি বলিস বাবা, এটা তো অনেক খুশির খবর। চল, তোদেরকে আজকে আমি পার্টি দিব, রেস্টুরেন্টে চল। মা, স্যার অ্যাডমিশনের টাকা 7 দিনের ভিতরে জমা করতে বলছে। বাবা, বাড়িতে যা টাকা ছিল সব তো তোর বাবার চিকিৎসায় শেষ হয়ে গেছে। তোর ভাইয়েরও বেতন আসতে 1 মাস দেরি হবে। স্যারকে বলে একটু সময় ম্যানেজ করার চেষ্টা কর। আচ্ছা মা, ঠিক আছে। কিরে তোর মন খারাপ কেন? এডমিশনের টাকা ম্যানেজ হচ্ছে না ভাই। মা বললো বাবার চিকিৎসা করতে সব টাকা শেষ হয়ে গেছে, ভাইয়ের বেতন আসতেও 1 মাস লেট হবে। 7 দিনের ভিতরে টাকা জমা না করলে এডমিশন নেবে না। স্যারকে বলে 1 মাস টাইম নেওয়া যাবে না? স্যারকে বলে কোনো লাভ নাই, কলেজটা তো আর ছাড়েন না। কিরে ভাই, একা বসে রয়েছিস, মন খারাপ নাকি? এডমিশন করতে টাকা লাগবে, বাসায় টাকা নাই, কি করব বুঝতে পারছি না। এত চিন্তা করছিস কেন? মাথাটা ঠান্ডা কর। তোরা এখানে কিসের জন্য আসছিস? এমনি আসলাম। আরে ভাই, এটা নিয়ে দেখ, ভালো লাগবে। ভাই, আমি এইসব খারাপ বস্তু খাই না। আরে তুই একবার খেয়ে দেখ, তোর সব টেনশন দূর হয়ে যাবে। এই ধর নি। ও মাই গড, ভাই, এখন শান্তি পেলি তো? কিরে, তুই কোথায় গেছিলি? এমনে বাইরে গেছিলাম। তোর চেহারা আর কথা বলার ধরন ঠিক লাগছে না, তুই কার সঙ্গে ছিলি? তোরা তো প্রশ্ন করিস করে, আমাকে একাই থাকতে দে। ভাই, মাল দে মাল। টাকা দে, মাল দেবো। এখন তো টাকা নাই, পরে দিব। আমি তো মাল বাকি বেশি না, এখন দিলাম, নেক্সট টাইমে কিন্তু দিব না।
ওই রেজাউল কোথায় গেছে রে? ও কোথায় যায় বা না যায় আমাদের কি কিছু বলে যায়? আচ্ছা তাহলে চল আমরা দুজন বাজার করে নিয়ে আসি। রাহুল, পার্সের ভিতরে টাকা রেখেছিলাম, টাকা কোথায় গেল? কি বলিস? রাহুল, আমি শিওর এটা রেজাউলের কাজ। আমি সেদিন রেজাউলকে ওই নেশাখোর শোরগুলোর সঙ্গে কথা বলতে দেখেছি। হোয়াট? তুই কি বলিস? রেজাউল একটা ভালো ছেলে, ও নেশা করবে আমি বিশ্বাস করি না। কিরে রেজাউল, তুই এসব কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমাকে টাকা দে। তোকে টাকা দেবো মানে? তার মানে তুই টাকা দিয়ে ড্রাগস কিনে খাবি? তোকে কে বললো আমি ড্রাগস খাই? আমরা সব জেনে গিয়েছি। দেখ বন্ধু, তুই আর ড্রাগস খাস না, ড্রাগস খাওয়া অনেক ক্ষতি, তুই আর খাস না। টাকা দিবি না ডাইরেক্ট বল, তুই তো জ্ঞান দিস না, আমার লাইফ আমি বুঝবো। তোকে আমি ভালো স্টুডেন্ট হিসেবে চিনতাম, তুই তোর ভবিষ্যতের কথা চিন্তা না করে ড্রেস খেয়ে নিজের লাইফটা নষ্ট করবি। দেখ বন্ধু, বোঝার চেষ্টা কর, নিজের লাইফটা নষ্ট করিস না। এই বালচাল জ্ঞান আমাকে দিয়ে লাভ নাই, যা। ভাই তুমি? রেজাউল, তুই এখানে বসে বসে কি করছিস? আমরা তোকে অনেক কষ্ট করে পড়াচ্ছি, মা কানের দুল বিক্রি করে দিল তোর এডমিশনের জন্য, তুই ভালো করে পড়াশোনা করবি বলে, আর এখানে বসে তুই ড্রাগস খেয়ে নিজের লাইফটা নষ্ট করে দিচ্ছিস। ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই এটা আমার সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছে। আমি নিজে এখন ড্রাগস আসক্ত হয়ে গেছি, বাঁচাও আমাকে ভাই। কানে ধরে বল, মার কসম খা, আর কোনোদিন কোনো প্রকারে নেশা করবি না। মার কসম, আমি কোনোদিনও আর ড্রাগস খাবো না, আর কোনো ধরনের নেশা করবো না। আর তোরা আমাকে মাফ করে দিস, আমি তোদের সাথে অন্যায় করে ফেলেছি। আজ লক্ষ লক্ষ মানুষ মাদক আসক্ত হয়ে যাচ্ছে, তাদের জীবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মনে রাখবেন, কোনো সমস্যার সমাধান মাদক নয়। ভালো সঙ্গ মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ মানুষকে ধ্বংস পথে ঠেলে দেয়।